আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত নাজরিন, আমাদের নিজেদের অজান্তেই আমরা তাদেরকে অনুসরণ করছি না তো? তাদের যে পথগুলো, তাদের যে ষড়যন্ত্রগুলো তারা যে বিস্তার করতেছে সারা পৃথিবীতে, তো এইগুলা ইনশাআল্লাহ আমরা এই যে শয়তানের বিষয় এবং তার অনুসারীরা এবং তারা কি করতেছে গোপনের বিষয়গুলো আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ জানানোর চেষ্টা করব। আপনারা শুধুমাত্র মনোযোগ সহকারে একটু আপনারা ভিডিওটা দেখবেন সম্পূর্ণ, তাহলে আপনারা বর্তমানে সারা বিশ্বের মধ্যে গোপনে কি পরিমাণে ষড়যন্ত্র চলতেছে এবং কি পরিমাণে তাদের এই বংশধররা, তাদের এই উপাসকরা কি করতেছে, এই বিষয়গুলো সম্পূর্ণভাবে আপনারা জানার জন্য অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। দেখার আমি আপনাদেরকে অনুরোধ করতেছি, সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখুন, ইনশাআল্লাহ আপনারা অনেক কিছু জানতে পারবেন। তবে আমরা বিষয়টা নিয়ে আলোচনা করার আগে আমরা সর্বপ্রথমে পবিত্র কোরআন কারীম থেকে আমরা সর্বপ্রথমে দুইটা সূরা আমরা সূরা দুইটার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছে বিষয়টা আমরা শুনি, তারপর আমরা ওই মূল বিষয়ের দিকে আমরা আলোচনা করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের 60 নং আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে বনি আদম সন্তান, আমি কি তোমাদেরকে বলি রাখিনি যে শয়তানের ইবাদত করো না, সে তোমাদের প্রকাশ্য শত্রু। সূরা ইয়াসিন 60 নং আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এবং সূরা ফাতির 6 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শয়তান তোমাদের শত্রু, অতএব তাকে শত্রুরূপে গ্রহণ করো। সে তার অনুসারীদের আহ্বান করে যেন তারা জাহান্নামী হয়। তো আমরা দুইটা আয়াত আমরা শুনলাম। তো এবার আমরা আসল মূল ঘটনার দিকে আগাইয়া যাই। আমরা এই গুপ্ত বিষয়গুলো জানার জন্য অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ আমরা দেখব। তো প্রাচীন মিশরও থেকে শয়তানের উপাসনা করা হতো, কিন্তু প্রকাশ্যে এই আরাধনা করার সাহস তখন তাদের হয়নি। কিন্তু আধুনিক কালে শয়তানবাদী ধর্ম মহাগুরু হলো এলেস্টার কাউলি। এই এলেস্টার কাউলি তিনি খ্রিস্টান ধর্ম ছোটবেলা থেকে ঘৃণা করত এবং সে দাবি করে 1904 সালে মিশর যাবার সময় আইওয়াস নামের এক অপদেবতা তার সাথে সাক্ষাৎ করে। তারপর থেকে লেস্টার কাউলি নিজেকে একজন তার মনোনীত নবী মনে করে, এরকম সে মনে করতে থাকে তাকে নিজেকে। তাই অনেকে মনে করেন তিনি শয়তান দেখেছেন। আইওয়ান নামের সেই অপদেবতার নির্দেশে তিনি একটি বই লিখেন। বইটির নাম হলো দ্য বুক অফ দ্য ল। এই বইয়ের মূল মন্ত্র হচ্ছে যা ইচ্ছা তাই করো। এই হলো পূর্ণাঙ্গ বিধান। এই মতবাদ বিশ্বাস করে লেস্টার কাউলি নতুন এক ধর্ম আবিষ্কার করেন। ধর্মের নাম দিয়েছেন তিনি থেলেমা নামের। এই ধর্মের নিয়ম হলো কোনো বাধা নাই, মনে যা ইচ্ছা করো, যত পাপের কাজ করো, কোনো বাধা নেই। লেস্টার কাউলি লেখা বই স্যাটানিজম বা শয়তানবাদের প্রধানতম ভিত্তি হিসেবে বিবেচিত, এবং এলেস্টার কাউলি হলো আধুনিক স্যাটানিজমের গডফাদার। শয়তানের উপাসকদের মধ্যে বিখ্যাত আরও একজন, যার নাম হলো অ্যান্টর সেডল লেভি। তার হাত ধরেই 1960 সালের দশকে আনুষ্ঠানিকভাবে প্রসার শুরু হয়। অ্যান্টর লেভি 1966 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের শহরে শয়তানের গির্জা প্রতিষ্ঠা করেন। তাকে শয়তানের উপাসকদের প্রধান মনে করা হয়। দিস স্যাটানিজম বাইবেল নামে তাদের একটি ধর্মীয় গ্রন্থ রয়েছে, আর এই গ্রন্থ রচনা করেছেন অ্যান্টর লেভি। সে আরও কিছু বই লিখেছেন, তার নাম হলো দ্য স্যাটানিক রিচুয়ালস। 2 নম্বর হচ্ছে দ্য কমপ্লিট উইটস। 3 নম্বরে দ্য ডেভিল নোটবুক। তারপর হচ্ছে সেন্টার অ্যাপস পিক্স। অ্যান্টর লেভি 3টি গানের অ্যালবামও তিনি লিখেছেন শয়তানের নামে। দ্য
দ্য স্যাটানিক মেস, স্যাটান টেক্সা হলিডে, এস্টিয়ন মিউজিক, এই নামে তারা সে 3টা অ্যালবামও তৈরি করে থাকেন। 1997 সালে মারা যান অ্যান্টন লেভি। তার আগ পর্যন্ত তিনি এই শয়তানের গির্জার মহাযাজক ছিল। অ্যান্টন লেভি মারা যাবার পর 4 বছর কোনো যাজক ছিল না। শয়তানের গির্জা 2001 সালে পিটার এস গিলমর এর দায়িত্ব পান। তারপর 2013 সালে নতুন করে শয়তানের মন্দির বা স্যাটানিক টেম্পল তৈরি করে। লুসিয়ার গ্রিভস ও মেলকম জেরি শয়তানের এই মন্দির করেন। মেলকম জেরি জনসাধারণদের সামনে আসে না। যুক্তরাজ্যের সালেম শহরের এই শয়তানের মন্দির অবস্থিত। বর্তমানে এই মন্দিরের আমেরিকা 16টি, কানাডায় এবং 3টি হচ্ছে যে যুক্তরাষ্ট্রে, আর একটি শাখা রয়েছে। আর একটি হলো যে ধর্ম হিসেবে স্বীকৃতও পেয়েছে আমেরিকার সরকার থেকে 2020 সালে। তাদেরকে এই ধর্মটা, যে তাদের যে এটা একটা ধর্ম, সেটা তাদেরকে অনুমতি দিয়েছে আমেরিকার সরকার। আর দক্ষিণ আফ্রিকা ও আরও একটি শয়তানের গির্জা তৈরি করেছে, তবে এটা স্বতন্ত্র। এটা এদের সাথে কোনো রকমের সংযোগ নাই, এদের সাথে কোনো রকমের তাদের কোনো যোগাযোগ নাই। কিন্তু দক্ষিণ আফ্রিকায় দেখা যায় এরা নতুন করে আবার শয়তানের উপাসক হইয়া এরা নতুন করে গির্জা তৈরি করছে। এরা আবার আলাদা স্বতন্ত্র এদেরকে বলা হয়। শয়তানের উপাসকরা প্রাচীন থেকে গোপনে অনেক সংগঠন পরিচালিত হয়ে আসছে। আর শয়তানকে খুশি করে নিজেদের স্বার্থ হাসিল করাই তাদের উদ্দেশ্য। এদের সংগঠনের মধ্যে এটা পরিচালিত পেয়েছে যে তার নাম হলো যে ইলুমিনাতি, আর একটা আছে ফ্রিমেশন, আর একটা হলো যে ইলুমিনাতি। তো এদের কাজ হচ্ছে যে মানুষকে লোভ দেখিয়ে শয়তানের পাশে আনা, শয়তানের উপাসনা করা। এই ইলুমিনাতি এরা বিশেষ করে বড় বড় যে সমস্ত সিঙ্গার রয়েছে, খেলোয়াড়, যাদেরকে মানুষ বেশি ফলো করে, যারা ডান্স করে, নায়ক নায়িকা গান করে, বিভিন্ন রকমের খেলোয়াড় হইতে শুরু করে, এরা হচ্ছে যে মূলত তাদের তাদের হচ্ছে যে উপাসক, তাদেরকে ফলো করে। আর এদের মাধ্যমে তারা তাদের সারা বিশ্বব্যাপী তাদের প্রচারণা চালাইয়া যায়। এদের হাতে, এদের শরীরে বিভিন্ন জায়গায় ট্যাটু, বিভিন্ন জায়গায় এক চোখের, যেটা আবার দাজ্জালের বিষয়টা এখানে বোঝা যায়। আর এই যে আপনার লুসিফার গিভস, উনি যে ব্যাফোমিটের যে একটা মন্দির তৈরি করছে, এই ব্যাফোমিটের, এবং ওর এক চক্ষু দেখতেও কিন্তু কানা। যাই হোক, তার দাজ্জাল না, এরকম বোঝার মতন নাই, কিছু না। তারপর যাই হোক, ও হলো জিয়া আপনার এই ইলুমিনাতি সংগঠনের লোক। আর এই ইলুমিনাতি সংগঠনের লোকেরা তাদের গুপ্তভাবে তারা সারা বিশ্ব এখন নিয়ন্ত্রণ করতেছে। কোটি কোটি মানুষ, যাদেরকে চেনে, তাদের উপরে এদের মেন টার্গেট। এদের এখন সারা বিশ্বে প্রভাব বিস্তার রয়েছে। আর এই ইলুমিনাতি এদের কিছু সিম্বল রয়েছে, দেখবেন অনেক বড় বড় তারকা এবং খেলোয়াড়, এরা এই সিম্বলগুলো দেখাইয়া থাকে। সিম্বলগুলো হচ্ছে আপনার মাঝের 3 আঙ্গুল, মাঝের 2 আঙ্গুল রাইখা, শাহাদাত আঙ্গুল এবং কনিষ্ঠ আঙ্গুল দাঁড় করাইয়া তারা দেখায়। এটা ছাগলের 2 শিরিঙের মতন, কিন্তু সামন দিক দিয়ে বোঝা যায় যে ছাগলের একটা মূর্তি তাদের দেখা যায় ওই রকম। তারপরে তারা যেটা করে এক চোখ তারা তৈরি করে, শাহাদাত আঙ্গুল আর বৃদ্ধ আঙ্গুল দুইটা একখানে আইনা, আর বাকি আঙ্গুলগুলো সরাইয়া দিয়ে তারা এক চোখের সিম্বল দেখায়। তারপরে তাদের শরীরে বিভিন্ন ট্যাটু এক চোখের, এইগুলো তারা বিভিন্ন শরীরে অঙ্কন করে তারা এইভাবে দেখায়। তারপরে হচ্ছে যে তাদের মূল যে কোড, একটা কোড নাম্বার আছে, এই কোড নাম্বারটা হচ্ছে 666, এই কোড নাম্বারটা। এখন বর্তমানে আপনার এই সারা বিশ্বে এখন এই ইলুমিনাতি, এই ফ্রিমেশনাল ইলুমিনাতি, এরা এই শয়তানের উপাসক এবং দাজ্জালের উপাসক, এরা এখন গোপনে
এরা এইরকম বিশ্বের মধ্যে যত বড় বড় সেলিব্রিটি আছে যত, তাদেরকে তারা নিয়ন্ত্রণ করে নিছে, সিঙ্গারদেরকে, খেলোয়াড়দেরকে, তাদের মাধ্যমে তাদের প্রসার এইগুলো চালাইতেছে। যাই হোক, আপনারা কতটুকু বুঝতে পারলেন? আপনাদেরকে আসলে কিছু বিষয় একটু বলতে চাইছিলাম। তাদের এই গুপ্ত যে শয়তানের অনুসারীরা, শয়তানের উপাসকরা, দাজ্জালের উপাসকরা, হ্যাঁ, দাজ্জালকে যারা অনুসরণ করে, এরা যে এভাবে করতেছে, এদের কোথা থেকে শুরু হয়েছে, কিভাবে এদের এইরকম হয়েছে, এই বিষয়গুলো আসলে জানানোটাই ছিল আসলে আপনাদেরকে। তো ঠিক আছে, সকলে ভালো থাকবেন। ইনশাল্লাহ পরবর্তীতে ইলুমিনাতি ও ফ্রিমেসন তাদের বিষয় নিয়ে কোনো একটা ভিডিও চেষ্টা করবো বানাইতে। তাদের আরও যে কার্যক্রমগুলো বর্তমানে তারা করতেছে, এই বিষয়গুলো নিয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।